বেলদা গঙ্গাধর একাডেমিতে দ্বিতীয় দিনে জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমা প্রসাদ গিরি। প্রথম দিনের মতো মঙ্গলবার দ্বিতীয় দিনেও ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। প্রচুর মানুষ একাধিক সরকারি প্রকল্পের আবেদন করতে আসেন। বেলদা গঙ্গাধর একাডেমির সেই শিবির পরিদর্শন করলেন নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি। বিধায়ক মানুষের সঙ্গে কথা বলেন, আবেদন করতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ নেন। যা অসুবিধা ছিল, আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোও ফর্মটা চালু হয়েছে, ফলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। আমরা বারবার বলতে চাইছি যে তৃণমূলের আমলে বলুন আর সিপিএমের আমলে বলুন, 16টা অঞ্চল নিয়ে একটা ব্লক। কেউ কোনোদিন শুধু ভোট এলে বলেছে নারায়ণগড়বাসীকে আমরা সব ঠিক করে দেব, ভোটের পর কেউ উদ্যোগ নেয়নি। আমি কিন্তু ভোটের পর সমস্ত উদ্যোগ নিয়েছি যে 16টা অঞ্চল ভেঙে 2টো ব্লক হোক। মানুষ মকরামপুরের ওই সাইড থেকে আসবে বেলদাতে, এটা খুব অসুবিধাজনক। ফলে আমরা আজকে 3টা ক্যাম্পও করা হয়েছে। আমাদের বিডিও, জয়েন্ট বিডিও থেকে আরম্ভ করে সমস্ত দপ্তর আমাদের আজকে সহযোগিতা করছে, অঞ্চলদেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। স্বাভাবিক নিয়মে কর্মচারী নিয়োগ হয়নি, স্বাভাবিক নিয়মে কিন্তু প্রচুর কর্মচারীর অভাব, সেটা একটা আমাদের অভাব অনুভূত হচ্ছে, কিন্তু তাও মানুষ সহযোগিতা করছে। এই গরমের মধ্যে সবাই এসে দাঁড়িয়ে লাইন দিয়ে নিচ্ছে, সত্যি মানুষ, সাধারণ মানুষ তারাও সহযোগিতা করছেন। তাদের দীর্ঘদিনের অনেক না পাওয়ার যন্ত্রণা ধীরে ধীরে পূরণ হবে, এই সরকার করবে, এবং আমরা কথা দিচ্ছি ব্লক ভাগ হবেই হবে। অন্যদিকে জনকল্যাণ শিবিরে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে মাইক হাতে নিলেন বেলদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী। মানুষের সুবিধার্থে উপপ্রধান মঙ্গলবার মাইক হাতে কোন ক্যাম্পে কী ধরনের সুবিধা পাওয়া যাবে সেই বিষয়ে নির্দেশ দেন। উপপ্রধান এদিন বেলদা গঙ্গাধর একাডেমিতে আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়ে মানুষকে সাহায্য করার পাশাপাশি কেউ কোনো সমস্যায় পড়ছেন কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ নেন। গৌরীশঙ্কর অধিকারীর এরকমই মানবিক পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। অভূতপূর্ব সাড়া। মানুষ দীর্ঘদিন ধরে যে সমস্ত অত্যন্ত প্রয়োজনীয় সুবিধাগুলি থেকে বঞ্চিত ছিলেন, যেরকম আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, এরকম অনেক আছে। এই সুবিধাগুলি থেকে তৎকালীন রাজ্য সরকার মানুষকে বঞ্চিত রেখেছিলেন। আজ ডবল ইঞ্জিন সরকার হওয়ার ফলে প্রধানমন্ত্রী মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্যোগে সমস্ত ধরনের মানুষ যাতে তাদের যে পরিষেবা পাওয়ার যে যোগ্য যারা যেরকম আছেন, তাদের যাতে সেই পরিষেবা তারা পান, সেই সুবিধা নিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় 50-এর কাছাকাছি বিভিন্ন সরকারি প্রকল্প আছে, তার সুবিধা দিতে এই প্রকল্প নিচ্ছে। প্রায় 20 থেকে 25টা কাউন্টার রয়েছে, সব কাউন্টারেই মানুষ গিয়ে ভিড় করছে। আমরা যথাসাধ্য আমাদের যারা কর্মচারী আছেন, আমরা যারা কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।